জাফলংয়ের সকালটি একটা স্বপ্নের মতো সকাল। এই সকালে ঘুম থেকে উঠেই যখন আপনার চোখের সামনে পাহাড় ভেসে উঠবে, তখনই আপনি বুঝবেন এই সকালের যথার্থ। জাফলং এমনভাবে হাতছানি দিয়ে ডাকে, এই জাফলংকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। তারপরও এই জাফলংকে ছেড়ে যেতে হবে। এখন আমি চলে যাব আগুন পাহাড়ে। আবারও হয়তো দেখা হবে কোনো এক সময় এই জাফলংয়ে। আমার পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আগুন পাহাড়। এই আগুন পাহাড়টা হরিপুরের মধ্যে অবস্থিত। আমি আজকে এই হরিপুরে চলে আসছি। হরিপুরের যে আগুন পাহাড়, এটাই সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এটা মানুষ আসলে অনেকের ইচ্ছা থাকে যে আগুন পাহাড়টা আসলে নাম শোনার পরে একটা ইচ্ছা থাকে যে আগুন পাহাড়টা কেমন। তো ওই কারণেই চলে আসা। তো আমি আগুন পাহাড়ে এসে যতটুকু পেরেছি আগুন ধরানোরও চেষ্টা করেছি। এখানকার লোকাল ছেলেপেলেরা একটু আগুন ধরায় দেখাই দিল কেমন ভাবে পাহাড়ের মধ্যে আগুন ধরে, জিনিসটা কেমন সেটাই দেখাইলো। সো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমি একটা ছোট ভাইয়ের সাহায্য নিয়ে কিভাবে আগুন ধরায় এই আগুন পাহাড়ে। সে দেখাই দিল যে জাস্ট একটা ম্যাচ মেরে দিল আর পাহাড়ের গায়ে আর আগুন ধরে গেল। আল্লাহর সৃষ্টি যে কতই সুন্দর তা না দেখলে বোঝা যায় না। এই ছোট ভাই জাস্ট একটু পাহাড়ের গায়ে ম্যাজলাইট দিয়ে আগুন দিচ্ছে, আর সাথে সাথে আগুন ধরে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এখানে রান্না বসাই দিলে রান্না হয়ে যাবে। তোমরা কমেন্টে জানাও বন্ধুরা, আসলে রান্না হবে কিনা। এই আগুন পাহাড়টা একটা আশ্চর্যজনক পাহাড়। এর নিচে রয়েছে গ্যাসের খনি, আর এই গ্যাসের খনিটা এমন ভাবে আছে, আমার বিশ্বাস যে এই পাহাড়ের গায়ে গায়ে এখনো গ্যাস লেগে আছে। এই প্রাকৃতিক গ্যাসের ছিটে ফোঁটা আছে, যে কারণে এইখানে আগুন ধরাই দিলে আগুন ধরে যাবে। তবে তোমরা কেউ কখনো নিজেরা ট্রাই করো না। এখানকার স্থানীয় কিছু ছেলেপেলেরা থাকে যারা আসলে, ওদের কাছে এটা কোনো বিষয় না, নখদর্পণে ওরা বোঝে কোথায় কি হয়। অবশ্যই তাদের সাহায্য নেবা, না হলে কিন্তু যে কোনো ধরনের বড় ধরনের বিপদ হতে পারে। তুমি কত বছর ধরে দেখতেছো এরকম? এটা আমাদের জন্মের পর থেকে দেখছি। তোমার জন্মের পর থেকে কেমন লাগলো আপনার? কিরকম? মানে যে আগুন পাহাড়ে উঠলেন। আগুন, পাহাড়ের আগুনের থেকে আকাশের আগুনটা মেলা কড়া। খুব চড়া রোদ, এর উপরে দেখতে যতটা সমতল মনে হোক, বিষয়টা বেশ খাড়া। অনেক খারাপ না? উম, নামার সময় মনে হচ্ছে বেশি কষ্ট করতেছে মানুষ। আমরা উল্টার দিক থেকে নামছি, ওই পাশ থেকে নামলে এত কষ্ট হয় না। এদিকেই নামতে নামা যাবে আর ওইদিকে ধরো ধরো চলো। আগুন পাহাড়ের পাশ দিয়ে কিছু ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুল শেষ করে বাড়ির দিকে দৌড় দিয়েছে। আহ, কি সুন্দর ছোটবেলা! যদিও আমার এত সুন্দর ছোটবেলার সুখস্মৃতি নাই। যাই হোক বন্ধুরা, এই পাহাড়ে উঠতে হলে কিন্তু আপনাদের একটু শক্তি ক্ষয় করতে হবে। এই পাহাড়ে উঠা কিন্তু আপনারা যতটা ইজি ভাবতেছেন ততটা ইজি না। নামার সময়ও কিন্তু বেশি রিস্ক, কারণ স্লিপি থাকে, অনেকটা স্লিপি থাকে। যাদের সমস্যা আছে তাদের না ওঠাই ভালো, নিচ থেকে দেখাই ভালো। এবার হচ্ছে আগুন নেভানোর পালা। ছোট ভাইকে আমি সুন্দর করে বলে দিলাম, ছোট ভাই তুমি যেহেতু আগুন ধরিয়েছো, তুমি এই আগুন নিভিয়ে দাও। সে আগুন নিভিয়ে দিল, এবং আপনারা যারা এইখানে যাবেন তারা একই কাজই করবেন, কারণ আগুন ধরানোর সহযোগিতা তারাই করবে এবং নিভানোও কিন্তু তাদেরই দায়িত্ব। সো আপনারা এইটা কিন্তু খুব টেক কেয়ার করেই নিভাই দিয়ে আসবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।